তোর গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি ও তোর গলা দিল ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কিছু আমি তো বলছি দেশের মা বোনেরা সব আল্লাহ ওলিয়ারা নামাজ পাঁচ ওয়াক্ত কোরআন সিদ্ধি পড়ে এ বাবা যদিও পড়তো তো মোবাইল নামের গজব এসে একেবারেই ছেড়ে দিয়েছে কি কথা বলছেন না কেন যদিও পড়তো এই মোবাইল নামের গজব শেষ স্বামীকে বলছে দেখো শোনো মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছি না আগে মোবাইল দিবা তো স্বামী যদি বলছে হাগো খেটিয়ে খাওয়া মানুষ আমি কেরালা হেনা তেনা করি এই সংসারটা চালায় তো তোমার মোবাইল না আনলে হইতো না 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 মোবাইল লাগবে স্বামী বাবজি যদি কেরালা থেকে 1 বছর 2 বছর পরে বাড়ি আসে এসে স্বামীকে 3 দিনও বাড়িতে থাকতে দেয় না তাড়াতাড়ি যাও ঘরখান করতে হবে পায়খানাটা করতে হবে 3 দিনও দেয় না তার কারণ কি এই যে মাল পেয়েছে বাপ এই মাল নিয়েও পরকীয়াতে ব্যস্ত ও যে কদিন স্বামী থাকতে ওর ডিস্টার্ব হয় কি বুঝেন আপনারা বলেন আপনাদের দেশে নাই নাকি এখন আবার দেখছি 1 ছেলে 2 ছেলে 3 ছেলের মা পাঠিয়ে দিয়েছে বাবা আই ভোগল আনেছে না কেন ওরা লাইসেন্স পায়নি তো আর ওরা লাইসেন্স বাপ তো মাল পাঠিয়ে দিয়েছে এই মোবাইলের কারণে কি বুঝেন আপনারা বলুন ঘটনা ঠিক না বেঠিক বলছি এই দেশের মা বোনদের কথা বলছি না আমি ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা হ্যাঁ এই মুসলমানরা বাজারে যায় মেয়েরা বাজার করতে হ্যাঁ যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই কি কথা বলেন না কেন আজকে বাজারে ঘাটে মেয়েরা যাচ্ছে না বাজার করতে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই যে নারীরা ঠোঁটে মুখে লাগাই কত রং জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম কথা কোন ঠিক না বেঠিক বলছি যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায় যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায় লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায় এরকম আছে না নাই কথা বলেন এ নারী এমন একটা জাল কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না আমি তোমাদের কিছু কিছু আপনার অভ্যাসকে বলেছি কিন্তু মা তোমাদের ব্যবহার কত ভালো তোমরা কোন জাত তোমরা জানো তোমরা হলো নবীর মা তোমরা হলো সাহাবাদের মা তোমরা হলো ওলি গোয়াস কুতুবের মা তোমরা হলে মাস্টার ডাক্তারের মা তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা তোমরা হলো এমএলএ এমপির মা তোমরা হলো
বক্তা মাস্টার ডাক্তারের মা, হাফেজ কারি মুহাদ্দিসের মা, মা গো তোমাদের এত মর্যাদা গো মা, আমি যদি তোমাদের মর্যাদা সম্পর্কে কথা বলতে চাই ও মা গো, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তারপরও ওয়াজিদুলের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না। আজ একটা ঘটনা শুনিয়ে দিই, ওটা আমি বাইরে রেখে দিলাম, আমি পরে বলছি। বিশ্ব নবীর ঘটনা শুনে আজকে দেশের মাটিতে বেঈমান কাফেররা মুশরিকরা বলে আজকে নারী ইসলামকে অধিকার দেয়নি, আজকে না ইসলাম নারীকে অধিকার দেয়নি, আজকে মেয়েদেরকে পর্দার ভিতরে রেখেছে, গুছনার ভিতরে ঘরের ভিতরে জমিয়ে রেখেছে। কিন্তু শোনো গো মা, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে বিশ্বের কোন জাতি দিতে পারে না, বিশ্বের কোন ধর্ম দিতে পারে না। তার কারণ তোমরা জানো, আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয় না, জোরে বলুন। আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, ওই পিরিয়ডটা যদি না হতো আমি আজ দুনিয়া জমিনে আসতাম না, মাওলানা সাদেক যে দুনিয়া জমিনে আসতো না। মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, সেই জামানা ইলমে জাহালিয়াতের জামানা, আমার মা বোনদের যখন পিরিয়ড হতো, কাফের বেঈমানেরা নারীদেরকে গর্তের ভিতরে রেখে দিত, নারীদেরকে জঙ্গলে রেখে দিয়ে আসতো। আমার নবী বিশ্ব নবী, আমার নবী এত জাস্টিস সুপ্রিম ইনসাফওয়ালা জজ, আমার নবী এত দয়ার নবী, আমার নবী এত মায়ার নবী, আমার নবী এত রাহমাতাল লিল আলামিন। ওই নারীদেরকে গর্ত থেকে টেনে তুললেন, তোলার পরে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন। ও মুসলমান গো, আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, মা বোনদের মর্যাদা দিয়েছেন আমার নবী। আল্লাহর নবী বলেছে মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়েদের উপর আঙ্গুল তুলে কথা বলো না, মেয়েদের গায়ে তোমরা হাত মেরো না। কেন? আমি নবী, সেটা বলো নবী মেয়েদের পিতা। ও মুসলমান, সে জামানায় মেয়ে হলে মেরে দেওয়া হতো, হত্যা করা হতো। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা, যার নাম হলো আবু দারদা, কি নাম ধরে বলুন? আব্দুল্লাহ জুন ওজারে, কি বাবজি, যার নাম হলো আবু দারদা, নবীর কাছে বসা। নবী বয়ান করছেন মেয়েদেরকে তোমরা মেরো না, মেয়ের গায়ে হাত দিও না, মেয়েদেরকে কোনোদিন কিছু বলো না। আল্লাহর নবীর কাছে কুরআনে কারীমে আয়াত নাজিল হয়ে গেল, কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছো? এই দেখেন, কয়েকদিন আগের একটা ঘটনা শুনলাম, এই তো কান্দি থানা মুর্শিদাবাদের মাটিতে, মেয়েটার মেয়ে হয়েছে, স্বামী কিন্তু মেনে নিতে পারে না, স্বামী কিন্তু মেনে নিতে পারে না, বাপ 6 মাসের বাচ্চাকে আপনার পানিতে ফেলে দিয়ে মেরে দেয়। এখনো জাহেলিয়াত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মাল মনে মনে করছে যে মেয়ে হলি তো পয়সা গুনতে হবে, আর ছেলে হইলে গুনি শুধু লইব নাকি। সেদিন আমি এক জায়গায় জালসা গেছি, এক মুরব্বী চলতে পারে না, উঠতে পারছে না, লাঠি কি হলো চাচা? ওই যে হুজুর একটু বিয়েতে পণের ব্যাপারে একটু বলেন তো, যৌতুকের ব্যাপারে বলেন। আমি বলছি চাচা আপনারও তো খিদি বিদি হইল না, আপনার মনে হয় বেটা নাই সবই বিটি নাকি? তুমি যে আমার একটাও বেটা নাই সবই বিটি, ও মাল দেখছে সবই দিতে হবে, একটাও পাবে না। আর যার দুটো বেটা দুটো বিটি, বলছে দুটো দিব, দুটো নিব, দুটো দিব, দুটো নিব, সদবদ হয়ে যাবে নাকি বলেন? আর দেখছে যার বেটা নাই তার খিদি বিদি বেশি, কি বুঝছেন আপনারা বলুন? ও দেখছে সব খাইট বাদ দিতে হবে। হ্যাঁ, এই গতকালকে জালসা ছিল এই নদিয়া সাহেবনগর, এই সাহেব পাড়া চিনেন তো নাকি আপনারা? দোকাতি সাহেব পাড়া সভাপতি জালসার দুটো মেয়ে, বিবি করে চাকরি, বড় বিটি করে চাকরি, কলেজের প্রফেসর, আর আপনার বিবি হলো ডাক্তার এবং সে নিজেও ডাক্তার। আমি মাত্র মসজিদের কালেকশন করছি, 10,000 দিছে। এই ডাক্তার সাহেব 10,000 কেন একটু ধরিয়ে দেন। তার একজনে 5 থেকে বেশি হুজুরের খাওয়ার কেউ নাই, সব চাকরি। আমি বলছি এই তো সুযোগ, তো দাঁড়া তোকে আমাকে জব্দ করিলি, স্টেজে পাঠিয়ে ফেলনো, যা ইনকাম করবা জামাইয়ে খাবা, তোমার কি দাও 1 লাখ।
দিতেই হবে। একবারে স্টেজে পাঠিয়ে ফেলাচ্ছি বাবা। ও বেচারা লজ্জায় পড়িয়ে দিয়ে প্যাস্টেজে বেঁধে বুঝে কোন বিপদে ফেলে দিল রে। 50,000 টাকা নিয়েছি। আমাকে পরে স্টেজ দিকে নেমে বুঝছে হুজুর বক্তব্য আমার জান ভরে গেছে, কিন্তু ওই যে আপনি আমাকে খাম করে ফেললেন। বুঝে খেপালো, ওটা আপনাকে খাম করে নে, আল্লাহর রাস্তায় আপনি দিয়েছেন, আপনি বেঁচে গেলেন। এ জীবন লয়, কখন আছে কখন কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাসা তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। অতর গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে, কবর প্রতিদিন ডাকে। আরে আমি কবর একা একই ঘর, আমি কেউ কি চিনি না, আমি চিনি ভালো আমল করবা যারা, ভালো কর্ম করবা যারা, ভালো আমল মেনে নিবা যারা, ভালো কর্ম করবা যারা, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো যারা, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়েছো যারা, তাদের জন্য কবরেতে জায়গা হবে। যারা দুনিয়াতে আল্লাহ চিনেনি, নামাজ চিনেনি, ফজরের আযান হয়েছে সালাতু খায়রুম মিনান নাওম, আমরা ফজরের নামাজ পড়তে উঠি না, আমরা ঘুমের ঘরে আমরা শুয়ে শুয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়েছি বাবা। ও মুসলমান দরদি, কি জবাব দেবেন কবরের ভিতরে? কিন্তু কবরে কাউরি দাদাগিরি চলবে না, কবরে কাউরি রাজানি চলবে না, কবরে কাউরির মস্তানি চলবে না, কবরে কাউরির কোন রকম ফুটানি চলবে না। ऐसा करेगा तैसा करेगा, ऐसा होगा वैसा होगा, कब्र में नहीं चलेगा, कब्र में चलेगा इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात, ভালো আমল करेगा तो तुम्हारे लिए कब्र में अच्छा होगा। এ বাপজি, আমল যদি ভালো হয় তো কবর ভালো হবে, আর আমল যদি ভালো না হয়ে যায় কবর আপনার আমার জন্য কঠিন এবং কঠিন হয়ে যাবে। তাই বিশ্বনবীর বিবি
বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করেন। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পানাদার হয়ে যাবে। মা খাদিজা চুপ।